বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন, মা হোমিওপ্যাথি চেম্বার থেকে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমি এই মুরব্বিটির অনেক দিন আগে একবার এই পায়ের চিত্র আমরা উঠিয়েছিলাম যে ওনার পাটা দিনে দিনে শুকিয়ে যাচ্ছিল। এলোপ্যাথি চিকিৎসা উনি অনেক দিন করেছেন, বাট তাতে কোনো উপকার হচ্ছিল না। উনি হাঁটার যে সক্ষমতা এটা হারিয়ে ফেলছিলেন দিনে দিনে। কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং আমাদের হোমিওপ্যাথি ওষুধের যে মিরাকেল, সেটা আবারও প্রমাণিত হলো যে এই মুরব্বী এখন আবার দিব্যি হাঁটতে পারতেছেন অনেক ভালোভাবে। তবে একটা সমস্যা কি, আমাদের দেশে অধিকাংশ মানুষ গরিব মানুষ, যারা একটু ভালো মানের ওষুধ, জার্মানের ওষুধ অনেকেই নিতে পারেন না। সেক্ষেত্রে আমার এই মুরব্বী একটু গরিব মানুষ হওয়াতে উনি চিকিৎসাটা একটু গ্যাপ করেন মাঝে মধ্যে। এই জন্য আমি চিকিৎসা করে অনেক সময় মজা পাই না, তবুও যতটা মজা পাই যে অনেকের হয়তো 6 মাসেও এতটা উপকার হয় না। কিন্তু আল্লাহ গরিব মানুষের উপরে বিশেষ রহমত থাকার কারণেই হয়তোবা আল্লাহ ওনাকে অনেকটা ভালোর পথে নিয়ে গেছেন এবং উনি দিনে দিনে ভালো হচ্ছেন। ওনার যে শুকনো যে হাড় পর্যন্ত শুকিয়ে যাচ্ছিল এবং এলোপ্যাথি ডাক্তারদের একটা নির্দেশনা ছিল যে হয়তোবা পাটা কাটাও লাগতে পারে বা কাটা লাগবে, এরকম একটা নির্দেশনা চলে আসছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং আমার ক্ষুদ্র হাতের চিকিৎসায় উনি এখন আগের চেয়ে অনেক ভালো এবং হাঁটতে পারতেছে এবং চলতে পারতেছে। উনি একাই আসতে পারে এখন, উনি দিব্যি ভালো আছে এবং আমার প্রতি ওনার যে ভালো লাগা, এটা সম্পূর্ণ উনি হোমিও ওষুধের উপর একটা ভালো লাগা ওনার তৈরি হয়েছে। কি বলেন মুরব্বী, আপনার ভালো লাগে? আমাদের চিকিৎসা কি আপনার ভালো লাগতেছে? আগের চেয়ে হাঁটতে পারতেছেন সুন্দর? আপনার যে এলোপ্যাথি ডাক্তাররা বা অন্য ডাক্তাররা, আমি কোনো এলোপ্যাথি ডাক্তারের বদনাম করব না, সবাই চেষ্টা করে ভালো করার জন্য, হয়তো তারা পারে নাই, তাদের হাতে হয় নাই, কোনো এলোপ্যাথির হাতে হয় নাই, কবিরাজ হাতে হয় নাই, হয়তো দেখা যায় বাড়ির পাশে কারো পানি পড়া খায়ও ভালো হয়েছে যাইতে পারেন। আল্লাহ কারে কখন কোথা থেকে ভালো করবে কেউ জানে না। এই যে আপনি যতটুকু ভালো হয়েছেন, আমি কিন্তু কিছুই করিনি, সমস্ত কিছু করার মালিক কে বলেন তো? আল্লাহ। তো আল্লাহ আপনাকে ভালো করছে। তো আমরা চেষ্টা করি মা হোমিওপ্যাথি চেম্বার থেকে মানুষকে সুন্দর সুষ্ঠু চিকিৎসা দিয়ে সুন্দরভাবে আবার একটা সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য। তা আগামীতে আমরা আজকেও দেখলাম, আবার আগামীতে ফলো আপে দেখাবো যে এই মুরব্বী আরও কত সুন্দর থাকতে পারে এবং আমার প্রতি কতটা স্যাটিসফাইড। উনি অনেক সুন্দর, এই যে হাসি হাসতেছে, কিন্তু উনি প্রথম যেদিন আসে ওনার মুখে হাসি ছিল না, ধরে নামার লাগছিল। এবং আপনি 3 জন নিয়ে আসছেন এখানে ওইটা আমার চেম্বারে, তাই তো? কাকা বলতেছে যে 4 বছরের মতো করছেন না, না কতদিন? মোট ব্যথা 4 বছর। 4 বছর যাবত ঘুরতেছেন। উনি কোথায় কোথায় ওষুধ খাইছে শুনেন আপনারা? বলেন। ওষুধ খাইছি 2 বছর। 2 বছর। তারপরে 5 বছরের ওষুধ খাইছি 1 বছর। 1 বছর। তারপরে কোথায় গেলেন? তারপরে ঢাকা যাইয়া ডাক্তার আশরাফ ওষুধ খাইছি 1 বছর। তারা কি বললো শেষ পর্যন্ত? ডাক্তার আশরাফ বলছে যে আপনার পাও ভালো হবে না। ভালো হবে না, ভালো হবে না, শুকায় যাবে, পরে কাটা লাগবে, এরকম কিছু। সম্ভবত যদি পারেন তাহলে ভারত যাইন। ভারত যান। এরপরে এই 4 বছরে আর কোনো এরকম কোনো ফিডব্যাক আপনি পান নাই কোথাও? তাহলে এই 4 বছরে আপনি যাদেরকে দেখাইছেন, ভারতে যাওয়ার মতো পয়সা করি তো আমার নাই। আচ্ছা, এই যে মুরব্বী, এই 4 বছরে যাদেরকে আপনি দেখাচ্ছেন, যাদের নাম বলেন, আমার এই নাম বলার কোনো ইচ্ছা নাই, তারাও ভালো ডাক্তার, কিন্তু তারা চেষ্টা করছে আপনার জন্য। আমি তাদেরকে শ্রদ্ধা রেখেই কথাটা বলতেছি, তারা চেষ্টা করতে, হয়তো তাদের হাতে হয় নাই, কিন্তু এত কষ্টের পরেও আমার এই ক্ষুদ্র হাতে যে যতটুকু চিকিৎসা আপনাকে দিছি, তাতে আপনার তার চেয়ে অনেক ভালো দিকে হয়ে গেছেন। কিন্তু ওইগুলা খায় আরো পিছাই গেছিলেন না? পাও হইতে আড়া হইলে হ্যাঁ, তাহলে এই ক্ষুদ্র হাতের চিকিৎসা আপনি এখন চলতে পারতেছেন অনেক ভালো। আস্তে আস্তে আড়ি হলে যায় না পাও। হ্যাঁ, কিন্তু ওই চিকিৎসা করে আরো পিছাই গেছিলেন। তাহলে প্রিয় বন্ধুরা দেখেন, আমরা যখন অসুস্থ হই, যখন কষ্টে থাকি, ও একটা কথা বলে যে মানুষ যখন অসুস্থ হয় সে কোথায় যাবে, কোথায় কি করবে, কোনো দিকবিদিক জ্ঞান থাকে না। তা আমার এই মুরব্বী ভালো ভালো ডাক্তারের কাছে গেছেন, যাদের নাম উনি বললেন, এরা আমাদের ফরিদপুর শহর, ঢাকা শহরের সুনামধন্য ডাক্তার, এদের হাতে অনেক রুগী ভালো হয়। আমরাও আশা করে যাই, আমিও যদি পীড়িত হই হয়তো বা আমিও যাইতে পারি। কিন্তু কথা হলো যে আমার মুরব্বী 4 বছর উনি কোনো এখানে সেই সুবিধাগুলো পান নাই, বরঞ্চ আরও পিছিয়ে গেছেন, হাঁটাই বন্ধ হয়ে গেল ওনার। একটা সময় উনি যখন আমার এখানে আসে তখন উনি হাঁটতেই পারে না। তো আল্লাহর রহমতে মোটামুটি এই 3 মাসে উনি ভালোই একটা সুস্থর দিকে, এখন উনি একাই চলতে পারে। তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমার কোনো ক্ষমতা নাই, আমার মতো মানুষের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক একজন, সর্বশক্তিমান আল্লাহ। তার উপর ভরসা রেখে আমি চিকিৎসা চালিয়ে থাকি এবং ক্ষুদ্র হাতে
সুন্দর ওষুধের মাধ্যমে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সকলকে সুস্থতা দান করার জন্য চেষ্টা করে থাকি। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।